আমার প্রিয় ছাত্ররা, তোমাদের ইন্টারফারেন্স অফ লাইটের উপরে কিছু প্রবলেম এটা বলছি। তার আগে এই ইন্টারফারেন্সের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো এক ঝলক তোমাদেরকে বলছি। যে ফেজ ডিফারেন্স এটা ইজিক্যাল টু হয় 2 পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স, অর্থাৎ ডেল্টা ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স, 1 নম্বর। 2 নম্বর হলো ফ্রিঞ্জ উইডথ হয় বিটা ইকুয়ালস টু ল্যামডা ক্যাপিটাল ডি আপন স্মল ডি হলো দুটো উৎসের মধ্যে দূরত্ব, আর ডি হলো উৎস থেকে পর্দার মধ্যে দূরত্ব। 3 নম্বর হলো আই ম্যাক্স তীব্রতা বা আই মিনিমাম সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত। এটা হলো তাদের বিস্তারের যোগফলের বর্গ আপন a1 মাইনাস a2 তার হোল স্কোয়ার। 4 নম্বর হলো যে ব্রাইট ফ্রিঞ্জ হওয়ার শর্ত, সেক্ষেত্রে হয় ডেল্টা এক্স পথ পার্থক্য ইকুয়ালস টু এন ল্যামডা, যেখানে এন ইকুয়ালস টু 0, 1, 2, 3, এবং ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে ডেল্টা এক্স ইকুয়াল টু এন প্লাস হাফ ইন্টু ল্যামডা। 5 নম্বর ফর্মুলাটা হলো I1 I2 এই দুটোর অনুপাত ইজিক্যাল টু হয় a1 স্কোয়ার আপন a2 স্কোয়ার ইজিক্যাল টু W1 আপন W2। W1 হলো এবং W2 হলো স্লিট উইডথ। 6 নম্বর সূত্র হলো বিস্তার, দুটো তরঙ্গের উপরিপাতের ফলে যে বিস্তার, লব্ধি বিস্তার a1 স্কোয়ার প্লাস 2a1 a2 ইন্টু কস ডেল্টা প্লাস a2 স্কোয়ার। এখান থেকে আই ইকুয়ালস টু লিখতে পারি ইন্টেন্সিটি, যেহেতু এটা হলো বিস্তারের বর্গের সমানুপাতিক, সুতরাং I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস 2I1 I2 ইন্টু কস ডেল্টা। আর I ম্যাক্স আপন I মিনিমাম ইকুয়ালস টু হয় a1 প্লাস a2 এর হোল স্কোয়ার আপন a1 মাইনাস a2 এর হোল স্কোয়ার। প্রশ্নটা লক্ষ্য করো। 1 নম্বর, যে ইয়ংয়ের পরীক্ষায় 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ব্যতিচারের ঝালর প্রস্থ 0.8 মিলিমিটার, আলোর তরঙ্গ দৈর্ঘ্য 7500 অ্যাংস্ট্রম এবং ছিদ্র দুটির মধ্যে ব্যবধান দ্বিগুণ হলে ঝালর প্রস্থ কত হবে? তো ঝালর প্রস্থ লিখতে পারি বিটা ইকুয়ালস টু ল্যামডা ক্যাপিটাল ডি আপন স্মল ডি। এখানে বলা আছে D1 এবং D2 এই দুটো রেশিও হলো 1:2, সুতরাং β1 বাই β2 ঝালর প্রস্থর অনুপাত তাহলে হলো λ2 ইন্টু D1 আপন D2 ইন্টু λ1। λ2 হলো 7500 ইন্টু λ1 6000 অ্যাংস্ট্রম ইন্টু λ2 আপন λ1, এই D1 ইস টু D2 এটা 1:2 ইজিক্যাল টু এটা 15/5, এটা হলো 15/4, অর্থাৎ 5/5/8। সুতরাং β1 ইকুয়ালস টু β2
ইন্টু 5/8, 5/8, সরি এটা β2 আপন β1, তাহলে β2 ইকুয়ালস টু β1 ইন্টু এটা ইজ ইকুয়াল টু β1 ইকুয়ালস টু হলো 0.8 মিলিমিটার ইন্টু 5/8 ইকুয়ালস টু 0.5 মিলিমিটার। এটা β2 আপন β1 ইজ ইকুয়াল টু λ2 ও λ1 ব্যস্তানুপাতিক। ইয়ংয়ের 2 নম্বর অঙ্কটা, ইয়ংয়ের দীর্ঘছিদ্র পরীক্ষায় পটিপ্রস্থ অর্থাৎ ফ্রিঞ্জ উইডথ 2 মিলিমিটার, নবম ও দ্বিতীয় অন্ধকার পটির মধ্যে দূরত্ব নির্ণয় করব। এখানে সেন্ট্রাল যে ব্রাইট ফ্রিঞ্জ বা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, এইভাবে ফার্স্ট ব্রাইট, সেকেন্ড ব্রাইট, থার্ড ব্রাইট, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইটথ এবং নাইনথ। তাহলে এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, নাইনথ, এগুলো হলো সব ব্রাইট ফ্রিঞ্জ এবং নিচে এই পয়েন্টগুলো, এগুলো হচ্ছে ডার্ক। তো এখন সেকেন্ড ডার্ক আর নাইনথ হলো নবম ও দ্বিতীয় অন্ধকার পটির মধ্যে দূরত্ব। নবম পটি, এটা নবম অন্ধকার পটি, আর দ্বিতীয় অন্ধকার পটি এটা 1 নম্বর ডার্ক, এটা 2 নম্বর অন্ধকার পটি। তাহলে সুতরাং এটা 2 নম্বর থেকে তাহলে কতগুলো ফ্রিঞ্জ উইডথ হচ্ছে, এখানে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। অ্যাকচুয়ালি নবম ও দ্বিতীয় অন্ধকার পটির মধ্যে দূরত্ব, তাহলে এখানে হচ্ছে 8টা অন্ধকার পটি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে এই দূরত্ব, ডিস্ট্যান্স এটা হলো 8 ইন্টু বিটা। বিটার ভ্যালু দেওয়া আছে 2 মিলিমিটার, তাহলে 8 ইন্টু 2 মিলিমিটার, এটা ইজ ইকুয়াল টু 16 মিলিমিটার। কিন্তু যদি বলে নবম এটা আলোক এবং দ্বিতীয় অন্ধকার, নাইনথ আলোক পটি এবং দ্বিতীয় অন্ধকার পটি, তাহলে তখন হতো 7.5। এটা 7টা হলো 7টা প্রস্থ ইন্টু তখন হাফ হয়ে যেত, এটা হাফ 7.5 হতো। ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ব্যবহৃত সুসঙ্গ আলোক উৎস দুটির তীব্রতার অনুপাত n বের করতে হবে আইম্যাক্স ও আই মিনিমামের অনুপাত। তাহলে এখানে ধরা যাক I1 আপন I2 ইকুয়ালস টু n, তাহলে বের করব আইম্যাক্স বাই আই মিনিমাম, এই দুটোর অনুপাত। আইম্যাক্স ইকুয়াল টু লিখতে পারি √/ বা I1 প্লাস √I2 এর হোল স্কোয়ার বাই √I1 মাইনাস √I2 এর হোল স্কোয়ার। এটাকে লেখা যায় √/ I1 I2 প্লাস 1 এর হোল স্কোয়ার আপন √I1 I2 মাইনাস 1 এর হোল স্কোয়ার। এখন I1 I2 ইকুয়ালস টু n,
তাহলে এখান থেকে লিখতে পারি ইজ ইকুয়াল টু রুট এন প্লাস ওয়ানের হোল স্কোয়ার আপন রুট এন মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 2 রুট এন আপন এন প্লাস 1 মাইনাস 2 রুট এন। দুটি একই ধর্মের আলোক তরঙ্গের মধ্যে দশার পার্থক্য ডেল্টা। এরা একই দিকে অগ্রসর হয়ে সমানুপাতিক লব্ধ তরঙ্গের তীব্রতা নিম্নলিখিত রাশির সমানুপাতিক। এখন তীব্রতাটা ইন্টেন্সিটি, এটা ভ্যারিজ অ্যাজ অ্যামপ্লিটিউড তার স্কোয়ার। তো দুটি একই ধর্মের আলোক তরঙ্গ যাদের দশা পার্থক্য হলো ডেল্টা। তাহলে দুটি তরঙ্গের এখানে বিস্তার সেম, a1 ইকুয়ালস টু a2। সুতরাং লব্ধি তরঙ্গ লব্ধি বিস্তার তার বর্গ স্কোয়ার ইকুয়ালস টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 ইন্টু কস ডেল্টা। এখানে a1 ইকুয়ালস টু a2, তাহলে a1 স্কোয়ার প্লাস a1 স্কোয়ার প্লাস 2a1 ইন্টু কস ডেল্টা, যেহেতু a1 ইকুয়ালস টু a2 স্কোয়ার, তাহলে স্কোয়ার ইকুয়ালস টু 2a1 স্কোয়ার প্লাস 2a1 স্কোয়ার কস ডেল্টা। 2a1 স্কোয়ারটা কমন গেলে তা হলো 1 প্লাস কস ডেল্টা, 1 প্লাস কস ডেল্টা ইজ ইকুয়াল টু 2a1 স্কোয়ার ইন্টু 2 কস স্কোয়ার ডেল্টা অন 2 স্কোয়ার। তাহলে সুতরাং ইন্টেন্সিটিটা হলো এটা ভ্যারিজ অ্যাজ ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু স্কোয়ার। তাহলে কে ইন্টু স্কোয়ার অর্থাৎ 2a1 স্কোয়ার 4a1 স্কোয়ার 4a1 স্কোয়ার কস স্কোয়ার ডেল্টা আপন 2, তাহলে 4a1 স্কোয়ার ইন্টু কস স্কোয়ার ডেল্টা বাই 2 টা আই। সুতরাং আই ভ্যারিজ অ্যাজ, এগুলো কনস্ট্যান্ট, কস স্কোয়ার ডেল্টা বাই 2 এইটা। নেক্সট হলো যে ইয়ংয়ের যুগ্ম রেখাচিত্র পরীক্ষায় ঝালর প্রস্থ বিটা সমগ্র যন্ত্রটিকে এন প্রতিসারাঙ্কের তরলে নিমজ্জিত করলে ঝালরের প্রস্থ কোনটা হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে প্রতিসারাঙ্কটা এটা ডিপেন্ড করে, প্রতিসারাঙ্ক ইজ ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ বাই অন্য কোনো মাধ্যম, ওই মাধ্যমে আলোর বেগ সি অফ এম মিডিয়াম, এইটা। এখন তাহলে এখানে এয়ার মাধ্যমে প্রতিসারাঙ্ক এটা মিউ অফ এয়ার ইজ ইকুয়াল টু C0 বাই সি অফ এয়ার, অ্যান্ড মিউ অফ লিকুইড তরল মাধ্যমের প্রতিসারাঙ্ক ইজ ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ আপন তরল মাধ্যমে আলোর বেগ সি অফ লিকুইড। সুতরাং এখান থেকে মিউ এয়ার আপন মিউ লিকুইড ইকুয়ালস টু লিখতে পারি মিউ এয়ার সি এয়ার আর সি অফ লিকুইড। এখন সি ইকুয়ালস টু নিউ ল্যামডা, তাহলে নিউ ইন্টু ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, তরল মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই নিউ ইন্টু বায়ু মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য এয়ার ল্যামডা, সি ইকুয়ালস টু নিউ ল্যামডা। তাহলে সুতরাং এখান থেকে লিখতে পারি এইটা ইজ ইকুয়াল টু, এখানে বলা আছে এন প্রতিসারাঙ্কের তরলে নিমজ্জিত করা হয়েছে, তাহলে ল্যামডা লিকুইড আপন ল্যামডা এয়ার, এই দুটোর অনুপাত ইকুয়ালস টু মিউ অফ এয়ার
আপন মিউ অফ লিকুইড। মিউ অফ এয়ার 1 আর তরল মাধ্যমের প্রতিসারাঙ্ক হলো মিউ। সুতরাং আমরা পেলাম ল্যামডা লিকুইড বাই ল্যামডা এয়ার। এবার বিটা উইডথ ইজ ইকুয়াল টু ঝালক প্রস্থ, এটা ফ্রিঞ্জ উইডথ বিটা ইজ ইকুয়াল টু বিটা, এটা হলো ভ্যারিজ অ্যাজ ল্যামডা। সুতরাং আমরা লিখতে পারি যে বিটা 2 আপন বিটা 1 ইজ ইকুয়াল টু বিটা 2, বা এটা হলো তরলে নিমজ্জিত করলে বিটা 2 না লিখে বিটা লিকুইড বাই বিটা অফ এয়ার ইজ ইকুয়াল টু ল্যামডা লিকুইড আপন ল্যামডা এয়ার। ল্যামডা লিকুইড বাই ল্যামডা এয়ার ইজ ইকুয়াল টু 1 আপন মিউ। সুতরাং বিটা অফ লিকুইড তরল মাধ্যমের উইডথ ফ্রিঞ্জ উইডথ ইজ ইকুয়াল টু বায়ু মাধ্যমের ফ্রিঞ্জ উইডথ আপন মিউ, অর্থাৎ বিটা আপন মিউ, এটা তরল মাধ্যমে। সুতরাং বিটা এখানে এন বলা আছে প্রতিসারাঙ্ক, এটা এন, মিউ না, এটা এন। তাহলে বিটা আপন এন, এটা ডিএটা। আচ্ছা, এবার ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্রের ব্যতিচার পরীক্ষায় দুটি ছিদ্রের মধ্যে দূরত্ব ডি, ক্যাপিটাল ডি দূরত্বে অবস্থিত পর্দায় ব্যতিচারের নকশা দেখা যায়। কোনো একটি ছিদ্রের ঠিক বিপরীতে পর্দায় একটি অন্ধকার ঝালর দেখা গেলে ওই আলোকের তরঙ্গ দৈর্ঘ্য কোনটি? তো এখানে বলা আছে যে দুটো দ্বিরেখা ছিদ্রের, এটা S1 উৎস, S2 উৎস, এখানে এটা পর্দা, এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে যে ক্যাপিটাল ডি দূরত্বে ব্যতিচার নকশা দেখা যায় কোনো একটি ছিদ্রের ঠিক বিপরীতে। S1 ছিদ্রের বিপরীতে ধরা যাক এখানে পি বিন্দুতে নকশাটা দেখা যায়। সুতরাং S2 থেকে এখানেও এই দুটো তরঙ্গের উপরিপাতের ফলে পি বিন্দুতে মিলিত হলো, অন্ধকার ঝালর দেখা যায়, এর তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে দুটো উৎসের মধ্যে দূরত্ব, এটা ডি। সুতরাং S2P এটা হবে √d² প্লাস স্মল d²। তাহলে এখন এদের মধ্যে পথ পার্থক্য যেটা, এটা ডেল্টা এক্স পথ পার্থক্য, এটা ইজ ইকুয়াল টু S2P মাইনাস S1P। S2P ইজ ইকুয়াল টু √d² প্লাস স্মল d² মাইনাস ডি। এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি d²টা কমন নিই, 1 প্লাস স্মল d² বাই ক্যাপিটাল d² মাইনাস ডি, এটা রুট ইজ ইকুয়াল টু ডি ইন্টু 1 প্লাস d² বাই ক্যাপিটাল d² টু দি পাওয়ার হাফ মাইনাস ডি ইজ ইকুয়াল টু ডি ইন্টু, এটাকে বাইনোমিয়াল থিওরেম 1 প্লাস d² বাই 2 ক্যাপিটাল d² মাইনাস ডি ইজ ইকুয়াল টু, তাহলে d² বাই 2d, d² বাই 2d। ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় দুটি বেধের অনুপাত 1:25 হলে ব্যতিচার সজ্জায় সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? তা এখন বেধের অনুপাত W1 বাই W2 ইজ ইকুয়াল টু হয় I1 ইন্টেন্সিটির অনুপাত ইজ ইকুয়াল টু 1/25। তাহলে সুতরাং Imax আপন I মিনিমাম ইজ ইকুয়াল টু √I1 I2
রুট আই1 I2 প্লাস 1 এর হোল স্কোয়ার আপন রুট I1 I2 মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট 1 আপন 25 প্লাস 1 এর হোল স্কোয়ার আপন রুট 25 মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/5 প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 1/5 মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে 36 আপন 16 4 9 ইজ ইকুয়াল টু 9 আপন 4। নেক্সট দিন তোমাদের ইন্টারফারেন্সের পর ডিফ্র্যাকশন এবং পোলারাইজেশন এর উপরেই অঙ্কগুলো করাবো। আজকে এখানেই রাখছি।